আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি জার্মানির ডুসেলডর্ফ শহরে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা উৎসবে নিয়ে যাব যেটা শুধু জার্মানি নয়, পুরো ইউরোপের সবথেকে একটা গুরুত্বপূর্ণ আকর্ষণ বলা যেতে পারে। আর তার নাম হচ্ছে ফিডেল সক। তো ফিডেল সকের ইতিহাস এবং কেন এই উৎসবটি হয়, কী জন্য হয়, সব কিছু দেখলে জানলে আমি শিওর আপনি নিঃসন্দেহে অনেক মুগ্ধ হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে চলে যাই ফিডেল সক উৎসবে। Festival in Germany, and I welcome all of them who are participating here. Thank you very much. Thank you very much. Bye. ফিডেল সকের ইতিহাস বেশ পুরানো। 18শো শতাব্দীর শেষের দিকে এটি একটি কার্নিভালের রূপ নেয়। ফিডেল সকটি শুরু হয় 600 বছর আগে, যখন জার্মানির লেন্ট বা উপবাসের আগে সেই সময় স্থানীয় মানুষ খুব ধুমধাম করে সাজাগুজু করতো, রান্নাবান্না করতো, খাওয়া দাওয়া করতো। তো তাদের এই খাওয়া দাওয়া, রান্নাবান্না এবং আনন্দকে কেন্দ্র করে একটি উৎসবের সৃষ্টি হয় এবং সেই উৎসবটাই ফিডেল সক নামে পরিচিত। Das sieht aus, cool. Hello! Ja, jetzt wird's. এই কার্নিভালে আসার পরে সব থেকে যে জিনিসটা আমার বেশি মনে পড়ছে সেটা হচ্ছে হাই স্কুলের কথা। যে ওখানে একটা অনুষ্ঠান হতো, মানে ডিসেম্বর মাসের দিকে, যে যেমন খুশি তেমন সাজো। ঠিক এখানকার মানুষও যেন, প্রতিটা অঞ্চলের মানুষ ঠিক যেমন খুশি তেমন সাজোর মতো বিভিন্ন ড্রেস পরে সেজে এসেছে। এটা সত্যি একটা অসম্ভব সুন্দর জায়গা। Lieb zu den Tieren. তো চলুন এখন জেনে নিই ফিডেল সক শব্দের অর্থ এবং এর ইতিহাস। ফিডেল শব্দটি এসেছে জার্মান শব্দ থেকে, যার অর্থ হচ্ছে এলাকা বা একটা পাড়া। জক শব্দের অর্থ হচ্ছে শোভাযাত্রা বা মিছিল। তার মানে হচ্ছে ফিডেল জক মানে প্রত্যেক এলাকার একটি মিছিল বা শোভাযাত্রা। তো এই শোভাযাত্রায় জার্মানির ডুসেলডর্ফ শহরের প্রতিটা এলাকার নির্দিষ্ট কিছু গোত্রের মানুষ বা প্রত্যেকটা পাড়া বা মহল্লার মানুষ এসে এই মিছিলে যোগদান করে তাদের কালচার, সংস্কৃতি এবং ঐতিহ্যকে নিয়ে। Ich denk nur noch an dich, du hast mich mit einer এই প্রোগ্রামটার একটা বিশেষতা হচ্ছে সবাই এখানে অংশগ্রহণ করবে এবং হ্যালো হ্যালো ডুসেলডর্ফ বলে একটা স্লোগান দিবে। তো আমিও তাদের সঙ্গে স্লোগান দিয়ে দিলাম।
হাসি তামাশা বা মজার জন্যই নয়, এই কার্নিভাল হাজারো মানুষের একটি প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে ধরা হয়ে থাকে। এখানে মানুষ সমাজে যত অসঙ্গতি রয়েছে, যেমন রাজনৈতিক ইস্যু, পরিবেশ দূষণ, বেকারত্ব সহ যাবতীয় অসঙ্গতিগুলো নিয়ে তারা আলোচনা করে থাকে। এবং একই সাথে তাদের যে ঐতিহ্য রয়েছে, কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাদের যে পোশাক রয়েছে, খাদ্য রয়েছে, এগুলো অঞ্চলভেদে যে ভিন্নতা রয়েছে সেগুলো তারা প্রদর্শন করে। ঠিক এটা আমাদের দেশের মতো, যেমন প্রতিটা গ্রামের, প্রতিটা শহরের, প্রতিটা জেলার এক একটা স্পেসিফিক কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে এবং খাবার রয়েছে। এটা ঠিক সেরকমই, এটা সত্যি একটা অসম্ভব মজার জায়গা। না আসলে, না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। Die Party geht ab und ich sag, ab in den Süden, komm hinterher. Spreche richtig platt und Lob und Denk. একই সাথে আমাকে বলতে হবে, এই কার্নিভাল থেকে কিন্তু জার্মানির যত কালচারাল প্রোগ্রাম রয়েছে, যত কালচারাল প্রোগ্রাম রয়েছে, যত সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে এবং তার ভিতরে যেটা ইউনিটি রয়েছে, সেটা কিন্তু তারা এই কার্নিভালের মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। তো আমাদের উচিত তাদের এই কার্নিভাল থেকে শিক্ষা গ্রহণ করা। তারা এই পর্যটক দেশ থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে যায়নি, বরং তারা সেটা খুবই গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছে। Was hast du mit mir gemacht? Ann-Kathrin, vor Glück bin ich besoffen. Ann-Kathrin, du hast mein Herz getroffen. Ann-Kathrin, ich denk nur noch an dich. এটা কিন্তু শুধু একটা কার্নিভালের শোভাযাত্রাই নয়, বরং এটি একটি কমিউনিটির আত্মপ্রকাশ। এই ফেস্টিভ্যালের প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে হাসি, কান্না, গল্প, ভ্রাতৃত্ববোধ ও একত্ববোধ। Als die andere mich verließ, da dachte ich, das kann doch gar nicht sein. এটি শুধু একটা কার্নিভালের শোভাযাত্রাই নয়, বরং এটি একটি কমিউনিটির আত্মপ্রকাশ। এই ফেস্টিভ্যালের প্রত্যেকটি জায়গায় রয়েছে Düsseldorf, beste! Yes, Düsseldorf is the best place in North Best man in the world here. YouTube, bro, YouTube. Yeah. Thank you. So, বিটসেল চোখ এটা শুধু একটি জার্মানির শোভাযাত্রাই নয়, বরং এটি একটি কমিউনিটির আত্মপ্রকাশ। এই ফেস্টিভ্যালের প্রতিটি পদক্ষেপে রয়েছে হাসি, গল্প ও ভ্রাতৃত্ববোধ এবং একত্ববোধ। আপনি যদি কখনো জার্মানিতে আসেন, তাহলে এই ধরনের কার্নিভালের অভিজ্ঞতা নিতে একদমই ভুল করবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা হবে আপনার জীবনের সব থেকে বেস্ট একটি কার্নিভাল। এবং জার্মানির লাইফস্টাইল সম্পর্কে জানতে এবং এই ধরনের কার্নিভালের আরও ভবিষ্যৎ কিছু আসবে, সেগুলো দেখতে আমার দেশটি ফলো করতে কোনোভাবেই ভুল করবেন না। থ্যাংক ইউ।